আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে বলবো সেকেন্ড টাইম দেওয়া উচিত কিনা। দেখো, এক একজনের প্যাশন কিন্তু এক এক দিকে থাকে। অনেকে বলে না যে ছোট থেকেই আমার স্বপ্ন বা ছোট থেকেই আমার বাবা মার স্বপ্ন আমি ডাক্তার বানাবো। এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভুয়াই বলে থাকে। কেন বললাম যে তুমি যখন জিনিসগুলো ফেস করতেছো, এসএসসি লেভেলে উঠতেছো, তারপর এইচএসসি উঠতেছো, তখন তুমি পরিবেশগুলো বুঝতে পারতেছো যে এই সেক্টরটা কেমন, ওই সেক্টরটা কেমন। কিন্তু তোমার মাঝে যে ভিতরে জিনিসটা আছে বা তোমার বাবা মা যেটা চাচ্ছে, সেটা কিন্তু একটা কল্পনার জগৎ যে না, আমি আমার ছেলেকে ডাক্তারি বানাবো। আর লাক বলেও কিন্তু একটা কথা আছে, এই জিনিসটা অ্যাডমিশন সিচুয়েশনে এসে বুঝতে পারবা। আমি মূলত একজন সেকেন্ড টাইমার। আমার এই জিনিসটা বলতেও কেমন লাগে, কারণ আমি ওইভাবে ভাবিনি যে আমারও ওই ধরনের কোনো স্বপ্ন ছিল না যে ছোট থেকে ডাক্তারি পড়বো। ডাক্তারি হয়নি, ব্যাপার না। কিন্তু ওই সময় মনে হয়েছিল যে না, আমি শেষ, জীবন আমার শেষ। আর এখনো কেমন লাগে মাঝে মাঝে যে ইস, যদি পড়তে পারতাম। এখন অনেকের আফসোস থেকে যাবে সেকেন্ড টাইমটা না দিলে, কারণ তোমার লাইফের এটাই একটা শেষ সুযোগ পাবলিকান হওয়া। কেন? তুমি চাইলেই এখন এডমিশন টেস্টে মেডিকেলের দিকে যাইতে পারো, একটা ভার্সিটি প্রিপারেশন নিয়ে ভালো একটা ভার্সিটিতে যাইতে পারো। কিন্তু যারা নর্মাল সাবজেক্টটা আসো কোথাও, ধরো যে একটা সাবজেক্ট পাইছো এই বিষয়, তুমি যে না ভার্সিটি তো পাইছি, ময়মনসিংহে আছি, এগ্রি ইকোনমিক্স পড়তেছি বা এগ্রি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আর কি লাগে, আমি তো ভার্সিটিতে ভালো আছি। কিন্তু তোমার ক্যারিয়ারটা নির্ভর করতেছে মূলত তোমার সাবজেক্টের উপর। এই জিনিসটাও কিন্তু ফোকাস দিতে হবে। তুমি ভালো ভার্সিটিতে ফার্স্ট টাইম চান্স পাইছো, ভালো কথা। কিন্তু ওই সাবজেক্টটা তোমার প্রায়োরিটি কেমন বাংলাদেশের বাজারে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো একদম বাজে। এই জিনিসটা হিসাব করেই তোমাকে চলতে হবে। তোমার সামনে সুযোগ আছে। মানুষ দেখবা শুনবা আগে দুইবারে ফেল করে মেট্রিক পাস করছে, ইন্টার পাস করছে। আরে ভাই, তোমার জীবন তো সেগুলা না। জাস্ট 6টা মাস, আমরা যে বলি সেকেন্ড টাইম জিনিসটা 1 বছর লস হয়ে যাচ্ছে। 1 বছর লস হোক, কিন্তু তুমি তো একটা ভালো জায়গায় যাচ্ছ। তুমি এই 6 মাস পরিশ্রম করবা, তোমার একটা লক্ষ্য থাকবে যে আমি এই জায়গাটায় যাব, যেটা আমার ফার্স্ট টাইম ভুল ছিল, আমি এই বিষয়ই পড়তে চাই। তাহলে তোমার বাকি জিন্দেগিটা তুমি ভালো থাকতে পারবা। আর তুমি যদি এই জিনিসটাকে মানায় নিয়ে যে না থাক, যেটা পাইছি হইছে, তাহলে তোমার জীবনটা কিন্তু আর পরিবর্তন হচ্ছে না। তুমি চাইলেও আর পরবর্তীতে ভালো জায়গায় যাইতে পারবা না, যত চেষ্টা করো যে না এখন যদি পাইতাম। আর মনে কিন্তু একটা সারা জীবনের আফসোস থেকে যাবে। এই আফসোসটা যাতে কখনো না আসে, এই জন্য সেকেন্ড টাইম দেওয়া উচিত। তুমি ভর্তি থাকলা, তুমি রিয়াড নিলা, তোমার পরবর্তীতে না হইলো, সমস্যা কই? আমি প্রথমবার খুলনা এগ্রিকালচারে ছিলাম, ভেটেরিনারিতে। আমি ওখানে থাকতে পারতাম। ভেটেরিনারি কিন্তু অনেক ডিমান্ডেবল সাবজেক্ট বাংলাদেশেও বাহিরেও। কিন্তু আমার মনে হয়েছিল যে মেডিকেলটা দেওয়া উচিত। মেডিকেল হইল না। কিন্তু আমি তো ওখানে ভাবলাম যে শেষমেশ কন্টিনিউ করতে হবে। কিন্তু দেখো রিজিক জিনিসটা কি। ছিলাম পটুয়াখালীতে, তারপরে গেলাম বরিশালে, তারপরে তোমার আসলাম খুলনাতে। তারপর আমি জিএসটির জন্য প্রিপারেশন নিছিলাম, ভাবছিলাম পরে যে বেগম রোকেয়া বা রংপুরের কাছাকাছি থাকবো, যেহেতু বাসা এখানে। পরে আবার ভাবলাম যে না, আমার তো জীবন এখনো পড়ে আছে, একটু টেকনিক্যালি আগাইতে হবে। মানে মোট কথা তোমাকে একটু জীবনটা হিসাব করে এখন পা বাড়াইতে হবে। এখন অনেকেই ফ্রাস্ট্রেট, মানে অনেকেই বলতে ম্যাক্সিমাম, যে প্রাইভেট প্রাইভেট পাবলিকে হইতে পারলাম না। কিন্তু তোমার এই 1-1.5 বছর পর তুমি জিনিসগুলো খেয়াল করবা, তোমাকে এগুলো কেউ জিজ্ঞাসা করবে না। আর সত্যি বলতে আমার মতন আপসেট এডমিশন সিচুয়েশনে মনে হয় না আমার ফ্রেন্ড সার্কেলে বা কেউ ছিল। সেই মানুষটা স্টিল আমি এখন হাসি মুখে কথা বলতেছি, কারণ জীবন অটোমেটিকলি মানায় নাই মানুষ। যে জিনিসটার প্রতি তোমার মোহ কাজ করতেছে, দেখবা আক্ষেপ কাজ করতেছে, এটা একটা পর্যায় পর থাকবে না। এই জিনিসগুলো আমাকে বলতো আমার বাবা মা, যে এগুলো তোর পরে কিচ্ছু মনে হবে না। আমি সেই সময় ভাবতাম, গুরুত্ব দিতাম না। কিন্তু এই জিনিসগুলো এখন দেখতেছি আসলেই একটা বড় ভাই হিসেবে আমারও তোমাকে এই জিনিসগুলো বলার দায়িত্ব একটা ছিল মনে হয়। এই জন্য ভাবলাম যে বলি, যে সেকেন্ড টাইম প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করবা। যারা ভর্তি হইছো কোথাও, তারাও দিবা। কারণ তোমার এই জিনিসটা আর বারবার কখনোই আসবে না। বুঝতে পারছো? আর তুমি ধরো ফিজিক্সে ভর্তি হইলা, সারা বাংলাদেশে কয়টা ফিজিক্সের টিচার নিবে ভাই? তোমাকে ভাবতে হবে যে ফ্যাসিলিটিসটা কেমন, কোন সাবজেক্টে কোথায়। তুমি জিএসটিতে একটা ভালো সাবজেক্ট পাইছো, এনাফ। কিন্তু তোমার যদি অন্য কোনো ইচ্ছা থাকে,
ধরো জিএসটিতে ফার্মেসি করতেছো, ভালো কোনো জায়গায় থাকে, ঠিক আছে, মেনে নিলাম, দিলা না। কিন্তু তুমি যদি একটা কোনো নর্মাল সাবজেক্ট নিয়ে চান্স পাও, জীবনটাকে মেনে নাও, সেই ক্ষেত্রে কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এখনই। এই জীবনে 6টা মাস কিন্তু বেশি কিছু না, আশা করি বুঝতে পারছো। এখন ডিসিশনটা তোমার কাছে। তোমার যদিও এনার্জি না থাকে যে আবার এই পড়াগুলো পড়বো, একটু কষ্ট করতে হবে, তাহলে বাকি জিন্দগিটা ভালো থাকতে পারবা। বর্তমান আমি হাজিদান এসে আছি এগ্রিকালচারে, সেইটাই বললাম যে আমি কিন্তু ওইখানেই থাকতে পারলাম, কিন্তু ওটাও ভালো। কিন্তু এখানে একটা ভার্সিটিতে আমার ওখানে ভালো ছিল না। আর আমার যে একটা আক্ষেপ ছিল মেডিকেলের প্রতি, ওই জিনিসটা এখন কাজ করতেছে না, কারণ আমি বাসার কাছাকাছি থাকতেছি। সব দিক থেকে একটা ফেসিলিটিস পাচ্ছি। আর হাজিদান এসে এগ্রি হয়তো জানো তোমরাই, আমি আগে জানতাম না। আমি হাজিদানেশ চিনতামই না, আমি ফার্স্ট টাইম হাজি দানেশে পরীক্ষা দিব দিব না, এই ধরনের একটা মন মানসিকতা ছিল। দেখো আজকে আমি অনেক হ্যাপি। এই জিনিসগুলো কিন্তু একদিনই হয়নি, ফেস করছি। জিনিসগুলো ফেস করছি জন্য আজকে এই অবস্থায় আসছি, হাসি মুখে কথা বলতেছি। আমার মনে হয় কি যে ভার্সিটির থেকে, অনেকে বলে না যে এক একজন এক একটা ম্যাটার করে, ভার্সিটির থেকে সাবজেক্টটা 99% কার্যকর। তুমি কোন ভার্সিটি থেকে পড়ছো এইটা কিন্তু কেউ দেখবে না, তোমার স্কিলটা দেখবে। তোমার প্যাশন যদি থাকে মেডিকেলের প্রতি, তুমি কি ইঞ্জিনিয়ারিং পড়ে ফিল পাবা? কষ্ট করে না হয় মানাই নিতা, কিন্তু তোমার তো জীবনটা একটু হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এই জন্য তোমাকে এই সময়টা কাজে লাগাইতে হবে। যারা সেকেন্ড টাইম দিবা না ভাবছিলা, আমার ভিডিও ভালো না লাগলেও কারো একটা কথা শুনো, যে কোনো একটা মোটিভেশনাল স্পিকার, আমি কোনো স্পিকার না, মোটিভেশনাল কিচ্ছু না, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম, তুমি আরো ভালোভাবে বুঝতে পারবা। আমি হয়তো কথাগুলো এইভাবে গুছায় বলতে পারিনি যেটা দরকার ছিল, কিন্তু আমার মনে হয় তোমার আরেকটু ভাবা উচিত। আল্লাহ হাফেজ।